দেবিকা, কোথায় গিয়েছিলে তুমি? এই ভিখারি মেয়েটাকে যাকে তুমি সঙ্গে এনেছো? ও হলো শামলি। কালকে যে শ্রমিকের মৃত্যু আমাদের মিলে হয়েছে ও তারই মেয়ে। কিন্তু দেবিকা, ওই শ্রমিকের মৃত্যুর সমস্ত ক্ষতিপূরণ আমি দিয়ে দিয়েছি, তাহলে মেয়েটাকে নিতে এসেছে? ওকে সারা জীবনের জন্য এই মহলে নিয়ে এসেছি। তুমি পাগল হয়ে গেলে নাকি? দেবিকা, এটা বাড়ি, কোনো অনাথ আশ্রম নয়। ও অনাথ নয়। ওকে আমি আমার মেয়ে হিসেবে গ্রহণ করে ওর সাথে এই মহলের সম্পর্ক আমি যে জুড়ে দিয়েছি। দেবিকা, যে আস্তাকুর থেকে ওকে তুলে এনেছো সেখানেই ওকে ফেলে এসো। ওকে মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছি, আর তাই আমি এই সম্পর্ক ভাঙতে পারবো না। এখন থেকেও এখানেই থাকবে। দেবিকা, এই মেয়েটা এই বাড়িতে থাকবে না। যেখানে আমার মেয়ের জন্য কোনো জায়গা নেই, আমিও সেখানে থাকবো না। ব্যাস দেবিকা, আজ তুমি অনেক বড় কথা বলে দিয়েছো। মনে রাখবে, এই গরিব মেয়েটার সাথে মায়ের সম্পর্ক গড়ে তুলতে গিয়ে তুমি স্ত্রী হওয়ার সম্মান না হারিয়ে ফেলো। তুমি স্ত্রী হওয়ার সম্মান না হারিয়ে ফেলো। মা, দিদি। মা, এটা সেই দিদিটাই না যাকে সকালে নিতে গিয়েছিলে? দিদি, চলো আমি তোমাকে তোমার ঘর দেখাই। তুমি তো জানো মা, যে যে শামলি পর নয়, ও আমার সন্তান। আমি ওকে জন্ম দিয়েছি, কিন্তু কাউকে বলতে পারিনি যে শামলি সেই ভালোবাসার চিহ্ন, যে ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। তুমি তো জানো মা, যে শামলির বাবার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই উনি পৃথিবী ছেড়ে চলে যান। সেই দিনের কথা আমার আজও মনে আছে, যখন আমি সেই ছোট্ট বাচ্চাটাকে নদীর পাড়ে রেখে এসেছিলাম। হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো তুমি। হে ভগবান, আমার মেয়েকে তুমি রক্ষা করো।
কিশোর, ও তো আমাদের মিলের সব থেকে বিশ্বস্ত শ্রমিক। এ আপনি কি করতে যাচ্ছিলেন? এই ছোট্ট একটা শিশুকে নদীতে? আর কোনো পথ নেই আমার কাছে। অবিবাহিত মায়ের সন্তানকে সমাজ কখনো গ্রহণ করবে না। কালকে সবাই যখন ওর বাবার নাম আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি কি উত্তর দেব? আমার কাছে কোনো উত্তর থাকবে না। থাকবে, থাকবেই। আমার কাছে এর উত্তর থাকবে। আজ থেকে আমার সন্তান। আমি আপনার বাবার কাজের লোক ঠিকই, কিন্তু ওর লালন পালনে আমি একটুও অভাব রাখবো না। কিশোর বাবা হওয়ার সাথে সাথে ওকে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। মা, তুমি একদম কেঁদো না মা, এবার আমি এসে গেছি। আমার সোনা। তুকারাম কাকা, ওই ঘটনার পর আমি আর কোনোদিন মহলে ফিরে যাইনি, আর শনি শিগনাপুরে চলে এসেছি। ওই ঘটনার পর 2 বছর কেটে গেছে। আমার মায়ের কথা খুব মনে পড়ে, কিন্তু জানি না ওনারা কেমন আছেন। মা, শনিদেবের এই প্রসাদ সব ভক্তদের দাও। ঠিক আছে কাকা। প্রসাদ। মা, আপনি? শ্যামলি, শ্যামলি, শ্যামলি। দেবিকা, মালিক, আপনি আমায় চিনতে পারলেন না? আমি শ্যামলি। চলো এখান থেকে। মা, চলো এখান থেকে, চলো। ছাড়ো না, শ্যামলি, শ্যামলি, শোনো, চলো। আমার কথাটা তো শোনো। মা, ওনারা কারা ছিলেন? উনি আমার মা, আর উনি আমার মালিক। আমার কথাটা শোনো না। কিন্তু তুমি তো আমাকে আগে বলেছিলে যে তোমার মা তোমার জন্মের সময় মারা গিয়েছিলেন। হ্যাঁ তুকারাম কাকা, কিন্তু উনি আমার জন্মদাত্রী মা নন। উনি আমায় নতুন জীবন দিয়েছেন। 2 বছর আগে মালিকের মিলে দুর্ঘটনা ঘটে। যেই দুর্ঘটনায় আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর আমি পৃথিবীতে একদম একা হয়ে যাই। কিন্তু মা আর মালিককে এরকম অবস্থায় দেখলাম। আপনি জানেন ওনারা কোথায় আছে? মা, ওনারা দুজন মন্দিরের অতিথিশালায় রয়েছেন। দেবিকা, আমার মনে হচ্ছে আমার এই পৃথিবী থেকে যাওয়ার সময় হয়েছে। এভাবে বলো না তুমি। মালিক, মালিক, আমি কি এমন ভুল করেছি মালিক যে আপনি আমায় চিনেও চিনতে পারছেন না? না মা,
ভুল তুই করিসনি, আমি করেছি। ভগবান আমাকে তোর সঙ্গে দুর্ব্যবহার করার জন্য আর আমাকে আমার কুকর্মের শাস্তি দিয়েছেন। আপনি নিজেকে সামলান মালিক। চলো, তুমি একটু বিশ্রাম নেবে, চলো। কিন্তু মা, আপনি মহল ছেড়ে এখানে এই ধর্মশালাতে? এই সব কিছু শনিদেবের জন্য হয়েছে। তোর মালিকের কুষ্টিতে শনি চন্দ্রের সাথে সপ্তম স্থানে আছে, যার মানে হলো সর্বনাশ। আমাদেরকে এক শনি উপাসক বললেন যে যখন মানুষের কুকর্ম তার সব সীমা অতিক্রম করে যায়, তখন শনিদেব নিজে নিজে সেই কর্মের বিচার করেন। কুকর্ম? কোন কুকর্ম মা? তোর মালিক ধন দৌলতের অহংকারে কখনো মানুষকে মানুষ বলে গণ্য করেনি। টাকা পয়সার লোভে পড়ে মিথ্যে আর ছলের আশ্রয় নিতেও পিছু পা হয়নি। আর যখন তোকে উনি বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, তখন ওনার পাপের কলসি ভরে গেল। তুই বাড়ি ছেড়ে চলে আসার পর থেকে আমাদের ব্যবসায় শুধু লোকসান হতে থাকে। লক্ষ লক্ষ টাকার ধার হয়ে যায় আমাদের। যারা ধার দিয়েছিল তারা বাড়িতে এসে হুমকি দিতে থাকে। ওনার সাদা কাগজে সই করে দেওয়াটা আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। ওর ভাই ছলনা করে সব সম্পত্তি নিজের নামে করে নেয়। গজেন্দ্র, এটা সত্যি যে সাদা কাগজে আমি আমার সই করে দিয়েছিলাম, কিন্তু আমি কবে আমার সম্পত্তি তোমার নামে করলাম? উকিল বাবু, আমার বড় ভাইকে একবার বলুন যে উনি কোন কাগজের ওপর নিজের সই করেছিলেন। দেখে নিন। ঠকিয়েছে। ভাই হয়ে তুমি আমার সঙ্গে এত বড় ছলনা করলে গজেন্দ্র। তোকে আজ আমি মেরেই ফেলবো গজেন্দ্র। ঠকিয়েছিস আমাকে গজেন্দ্র। কি ভেবেছিলে তুমি যে তোমার সমস্ত ঋণ আমি এমনি শোধ করে দেব? বড় দাদা হও সেই জন্যই। 2 দিনের সময় দিচ্ছি এই মহল খালি করবার জন্য, মাত্র 2 দিন। 2 দিন পর আমাদের বাড়ি ছেড়ে চলে আসতে হয়। থাকার জন্য আমাদের কাছে কোনো জায়গা ছিল না, তাই আমরা স্বপ্ননীলকে আশ্রমে রেখে আসি। ব্যাস, এখন কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। 7 দিন পরে তারিখ পড়েছে। যদি কোর্টে এটা
প্রমাণিত হয়ে যায় যে গজেন্দ্র ছলনা করে লিখিয়ে নিয়েছে, তাহলে ঠিক আছে, নয়তো আমাদেরকে সারা জীবন এভাবেই ঘুরে বেড়াতে হবে। মা, সব থেকে বড় ন্যায়দাতা তো শনিদেব। উনি থাকতে কারোর সাথে কোনো অন্যায় হবে না। যদি মালিকের উপর শনির দোষ চলতে থাকে, সেই দোষ কাটানোরও উপায় আছে। আমি শনিদেবের উপাসনা করব। শনিদেব খুবই দয়ালু। মা, এটা কি করছো? আমি শনিদেবের মূর্তি তৈরি করছি কাকা। এটা আমি স্থাপন করব। কিন্তু কেন? আমি শনিদেবের মন্ত্রপুত তাবিজ আর মূল পেতে চাই। কিন্তু সেগুলো কেন পেতে চাও তুমি? কাকা, আপনিই তো বলেছিলেন যদি কখনো কারোর কাছারিতে মামলা চলে আর তারিখের দিন নিজের ডান হাতে শনিদেবের মন্ত্রপুত তাবিজ আর শিকড় একসাথে বেঁধে যান, তাহলে মামলার রায় নিজের পক্ষেই হবে। এ কথা তো সত্যি, কিন্তু সেই সাধনা খুবই কঠিন। যারা যারা এই সাধনা করতে চায় তাদের 7 দিন ধরে এক পায়ে দাঁড়িয়ে শনিদেব মহারাজের মূর্তির সামনে শনি মন্ত্র জপ করতে হবে। তবে গিয়ে সে তাবিজ আর ওই গাছের শিকড় লাভ করবে। আমি এই সাধনা করব কাকা, আর শনিদেবকে আমার মালিকের সাথে ন্যায় করতেই হবে। হে শনিদেব, আমি আপনাকে 7 দিন পরিক্রমা করার সংকল্প নিচ্ছি। আমার এই সাধনা সম্পূর্ণ হলেই আমার মালিক আর মাকে ন্যায় পাইয়ে দেবেন। ওম প্রাং প্রিং প্রং সা শনয়ে নমঃ। 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 ধন্য সেই মানুষেরা যাদের জন্য এই মেয়েটি কঠিন শনি উপাসনা করছে। শনয়ে নমঃ। ওম প্রাং প্রিং প্রং সা। শামলি, শামলি, দাঁড়ান। তুকারাম বাবু, শামলি কি করছে এখানে? মনে হচ্ছে ওর শরীর খুব খারাপ। ওকে থামান না। না, ওকে আর আটকানো যাবে না। ও আপনাদের জন্যেই 7 দিনের কঠিন শনি উপাসনা করছে। 3 দিন হয়ে গেছে। এবার এই উপাসনা 7 দিনের পরেই থামবে। শামলি, তোমার মালিককে তার খারাপ কাজের দণ্ড দেওয়ার জন্যে যে 7.5 এখন তার উপর চলছে তা তো তাকে ভুগতেই হবে। কিন্তু যে শ্রদ্ধা নিয়ে তুমি আমার সাধনা করে চলেছ তার ফল তো তোমার অবশ্যই পাওয়া উচিত। সা শনয়ে নমঃ।
মালিক, মালিক, শ্যামলী, তুই এখানে? তাবিজ বাদ দে মা। মালিক, এই তাবিজ বেঁধে নিন। দেখবেন শনিদেবের কৃপায় আজ আদালতের রায় আপনার পক্ষেই হবে। জজ সাহেব, সমস্ত প্রমাণ আর সাক্ষী আদালতে পেশ করা হয়েছে, তাই এখন সময় এসে গেছে আদালতের তার সিদ্ধান্ত শোনানোর। সমস্ত নথি দেখার পর আর সাক্ষীদের বয়ান শোনার পর একথা প্রমাণিত যে এই সমস্ত সম্পত্তি এখন গজেন্দ্র সিংয়ের। এই জন্য এই আদালত এই সিদ্ধান্ত নিচ্ছে একটু যে দাঁড়ান জজ সাহেব। আদালত তার সিদ্ধান্ত শোনানোর আগে আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যেটা দিয়ে আদালতের সিদ্ধান্ত বদলাতে পারে। আপনি কে সেটা আগে বলুন। এমনিতে তো আমি এই সংসারের সকল প্রাণীর ন্যায় বিচার করার ন্যায়াধীশ। আমি এই মোকদ্দমায় মানবেন্দ্রবাবুর উকিল। ঠিক আছে, পেশ করুন। আপনার কাছে কি প্রমাণ আছে? জজ সাহেব, সেই প্রমাণ পেশ করার জন্যে আমার 2 দিন সময় চাই। কিন্তু আজ এই মামলার শেষ তারিখ। আজ আমাকে রায় শোনাতে হবে। এই আদালত আর বেশি সময় নষ্ট করতে পারবে না। জজ সাহেব, বিষয়টা 2 দিনের নয়, বিষয়টা ন্যায়ের। ভাবুন, যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার ফলে কারো সারা জীবনটা বরবাদ হয়ে যায়, তাহলে আপনি কি নিজেকে ক্ষমা করতে পারবেন? ঠিক আছে, আদালত 2 দিন সময় দিচ্ছে। উকিল বাবু, এই নতুন উকিল কোথা থেকে চলে এলো? আর সে কি বা পেশ করতে চলেছে? গজেন্দ্রবাবু, আপনি একদম চিন্তা করবেন না। এই মোকদ্দমা আমরাই জিতে যাব। আপনি শুধু আমার অংশটার ব্যবস্থা করে রাখবেন। অনেক পরিশ্রম করেছি আমি আপনার এই মিথ্যে মোকদ্দমাটাকে সত্যি বানাতে। মামলাটা জিততে দিন উকিল বাবু, তারপর আপনাকেও আমি ভরিয়ে দেব। চলুন মুনিম বাবু। কে উকিলবাবু? ন্যায়ের মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে মোকদ্দমা লড়ছেন? কিসের মিথ্যে? আমি কোনো মিথ্যে বলিনি। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। আমি যা প্রমাণ করতে চাই সেটা তো প্রমাণিত হয়েই যাবে। কিন্তু তুমি নিজের চিন্তা করো,
ভাবো, যখন এই আদালত জানতে পারবে যে তুমি মিথ্যে কাগজ পেশ করেছ, মিথ্যে সাক্ষী সাজিয়েছ, তখন এই আদালত তোমায় কত বড় শাস্তি দেবে ভেবে দেখেছো কখনো? তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ নাকি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তোমায় সত্যিটা দেখানোর চেষ্টা করছি। আমি জানি গজেন্দ্রবাবু তোমাকে অনেক টাকার লোভ দেখিয়েছে, কিন্তু সেই টাকা তোমায় দেবে না। ভেবে দেখো, যে নিজের ভাইকে আপন করলো না, সে তোমাকে কি করে করবে? শ্যামলি, শ্যামলি, মালিক আপনি? মালিক আপনি? কি হয়েছে মালিক? তো শ্রদ্ধার ফল আমরা পেয়েছি সোনা, ফল আমরা পেয়েছি। আমিও আপনাকে কিছু দেখাতে চাই। মা, বাবা, স্বপ্ননীল, স্বপ্ননীল, মা, শ্যামলী দিদি আমাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে। মা, আজ তুমি শুধু একটা নয়, দুটো চমৎকার করেছো। এক, স্বপ্ননীলকে ফিরিয়ে এনেছো, আর দ্বিতীয়ত কাছারিতে আজ এক নতুন উকিল এসেছিল যে আমাদের সপক্ষে কিছু প্রমাণ পেশ করতে চায়, আর যা সিদ্ধান্ত 2 দিন বাদে নেওয়া হবে। মালিক, এই সবই শনিদেবের কৃপা। দেখবেন রায় আপনার পক্ষেই হবে। শ্যামলি, তুই তো আমার মেয়েই হয়ে গেছিস, কিন্তু আমি তোর বাবা হতে পারিনি। যদি আমি তোর বাবা হতে পারতাম। বাবা, আমায় এবার বাবার উপর থেকে শনির দোষ কাটানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে শনিদেবের সাধনা করতে হবে। 30,000 বার শনিদেবের মন্ত্র জপ করতে হবে। তাহলেই বাবার উপর থেকে শনিদেবের সব দোষ কেটে যাবে। গজেন্দ্রবাবু, আপনি তো মামলাটা জিতে গেলেন। ব্যাস, এবার আমার অংশটা আপনি আমাকে বুঝিয়ে দিন। ভাগ অবশ্যই। পুরো নেবেন নাকি অর্ধেক? আমি বুঝতে পারলাম না। এক্ষুনি বোঝাচ্ছি। আরে, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তুমি শুয়ে পড়ো। যে স্বপ্নটা আমি দেখলাম সেটাই আবার সত্যি হবে না তো? শ্যামলী, আমি তোমার সাধনায় খুবই প্রসন্ন হয়েছি।
তুমি প্রমাণ করে দিয়েছ যে সম্পর্ক রক্ত দিয়ে নয়, হৃদয় দিয়ে তৈরি হয়। আমি তোমার সাধনার ফল মানবেন্দ্রকে দেব। তাহলে উকিলবাবু, কে সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত তো আজ আদালত নেবে উকিল সাহেব। তবে মনে হচ্ছে আপনি এখনো কোনো সূত্র পাননি এটা প্রমাণ করার জন্য যে আমাদের এই মামলাটা মিথ্যে। পরপর মিথ্যের জয় হয়ে গেলেও এটা কিন্তু ভাববেন না যে সত্যিটা হেরে যাবে। আপনি এই মামলাটা জিততেই পারবেন না উকিল সাহেব, কারণ আপনার কাছে কোনো কাগজপত্রই নেই। আমার কাগজপত্রের ব্যাপারে চিন্তা করবেন না উকিলবাবু। নিজের কাগজপত্রগুলোকে একবার পরিষ্কার মনে দেখে তো নিন, সেগুলোতে কিছু লেখা আছে কি না। ঠিক আছে, আপনার সান্ত্বনার জন্য দেখে নিচ্ছি। আপনিও দেখে নিন। এ আমার কি হচ্ছে? কখনো এই কাগজগুলোর মধ্যে আমি কিছু লেখা আছে দেখতে পাচ্ছি, আবার কখনো কিছু নেই। দেখলেন তো উকিলবাবু, পরিষ্কার মন সবকিছু পরিষ্কারই দেখায়। কত ভালো হতো যদি এরকম পরিষ্কার মনে আপনি এই ন্যায়ের মন্দিরে আসতেন, আর যেটা সত্যি ন্যায়াধীশের সামনে এসে বলতেন। তখন দেখতেন কি হয়, তখন আপনার মন আর আত্মা কতটা শান্তি পেত। বলুন, আপনি কি প্রমাণ পেশ করতে চান? জজ সাহেব, আমি এমন প্রমাণ এনেছি যাতে এটা প্রমাণ হয়ে যাবে যে এই মোকদ্দমা একটা মিথ্যের ওপরে দাঁড়িয়ে রয়েছে। এখনো সময় আছে। আপনি কি সত্যিটা বলতে চান নাকি? ঠিক আছে, প্রস্তুত হয়ে যান। এই কাগজ সমস্ত মিথ্যে প্রমাণ করে দেবে। ভেবে দেখো, যে নিজের ভাইকে আপন করলো না, সে তোমাকে কি করে করবে? জজ সাহেব, আমি কিছু বলতে চাই। বলুন। আমি স্বীকার করে নিচ্ছি যে এই মামলাটা সম্পূর্ণ মিথ্যে ছিল। এই নকল কাগজগুলো আমি গজেন্দ্রবাবুর কথায় বানিয়েছিলাম।
সেই অপরাধের জন্য এই আদালত আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব জজ সাহেব। এই সমস্ত কাগজ তো সাদা, এতে তো কিছু লেখাই নেই। জজ সাহেব, যা এই কাগজে লেখা থাকবার কথা তা উকিলবাবু নিজেই বলে দিয়েছেন। এবার আপনি আপনার সিদ্ধান্ত শোনাতে পারেন। বাদী পক্ষের পেশ করা দলিল আর বিবাদী পক্ষের উকিলের বক্তব্যের উপর নির্ভর করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে গজেন্দ্র প্রতারণা করে মানবেন্দ্র সমস্ত সম্পত্তি দখল করার চেষ্টা করেছে। সেই জন্য এবার এই মামলা গজেন্দ্রের বিরুদ্ধে চলবে, আর ততদিন গজেন্দ্রকে জেল হেফাজতে রাখা হবে। গজেন্দ্র, এই আদালত তোমার অন্যায়ের শাস্তি তো অনেক পরে দেবে, কিন্তু আমি এর ফল এখনই দেব। আজকের পর থেকে তুমি কাউকে ঠকানোর অবস্থাতেই থাকবে না। আমি দেখতে পাচ্ছি। পেয়েছি। কিন্তু মা, ওই উকিল কোথা থেকে এলেন আর কোথায় গেলেন কিছু জানতেই পারলাম না। ওটা স্বয়ং শনিদেবী হবেন। সবাই বলেন নিজের ভক্তদের সাহায্য করার জন্য উনি নিজে আসেন। মা, আমি এই জীবনে প্রথমবার আপন আর পরকে চিনতে পেরেছি। সম্পর্ক শুধু রক্তেরই হয় না, প্রেম, সম্মান আর শ্রদ্ধারও হয়। আমি তোকে অনেক দুঃখ দিয়েছি, আমায় ক্ষমা করে দে আর বাড়ি চল মা। হে শনিদেব, আজ আপনার কৃপায় এই অনাথ শামলি বাবা মাকে ফিরে পেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শামলি, তোমার ভক্তি আর তোমার পিতার অনুশোচনা আমাকে খুব সন্তুষ্ট করেছে। তুমি সর্বদা সুখে থাকো। জয়সলমের থেকে 20 ক্রোশ দূরে মরুভূমির মধ্যে এক নির্জন জায়গায় একটি সরাইখানা ছিল। এই সরাইখানার মালিক রাম সিং আর রাজবালা স্বামী স্ত্রী ছিল। ওনারা তাদের সরাইখানায় আসা অতিথিদের খুব ভালোভাবে আপ্যায়ন করতেন। যাতায়াতের পথে পথিকেরা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে সেখানে বিশ্রাম করত। ওই এলাকার সবার চোখে তারা অত্যন্ত ভালো এবং সৎ মানুষ ছিল। কিন্তু রাত হতেই সেই অত্যন্ত সৎ ও ভালো মানুষেরাই শয়তানে পরিণত হতো আর আশ্রয় নেওয়া অতিথিদের সমস্ত ধন সম্পদ লুট করে নিত। পুষ্করের বাবা, এখন আমাদের কাছে এত সম্পত্তি রয়েছে যে যখন পুষ্কর আসবে তখন বাকি জীবনটা দারুণ মজায় কাটাবো।
একদম ঠিকই বলেছ পুষ্করের মা। আমাদের কাছে এত ধনসম্পত্তি জড়ো হয়ে যাবে যে আমার ছেলের সারা জীবন কাজ করবার প্রয়োজনই হবে না। পুষ্করের বাবা, হ্যাঁ, 10 বছরের ছিল আমার ছেলেটা। তখন ওকে ওর মামা আমাদের দারিদ্র্যের হাত থেকে বাঁচাতে নিজের সাথে নিয়ে যায়। 20 দিন আর বাকি আছে আমার ছেলের আমার সামনে আসার। আমি একটা কথা ভাবছিলাম রাজবালা, এই 20 দিনের মধ্যে যত বেশি সম্ভব যাত্রীদের থেকে লুট করতে পারবো তত ভালো হবে, আর ততই ধন আমার ছেলের জন্য জমা করতে পারবো। আরে ভাই, আরে কেউ আছো কি? আরে রাতে থাকবার জন্য জায়গার দরকার ছিল। মনে হচ্ছে কোনো যাত্রী এসে গেছে। হ্যাঁ, আসছি। চলে সব ভেতরে কোথাও গিয়ে রাখ। হ্যাঁ, কি খাবার খুব সুস্বাদু লেগেছে তো? দারুণ সুস্বাদু। এই নাও। ঠিক আছে, না, একটা মনের কথা বলি। বলো না। এই নির্জন জায়গায় ধর্মশালা বানিয়েছেন, খুবই বড় পুণ্যের কাজ করেছেন। সব মা তারার কৃপা। তো আপনারা কোথা থেকে আসছেন? বাজার থেকে সবজি বিক্রি করে আসছে। ও, খুব ভালো দাম পেয়েছি এবার। ভগবানের আশীর্বাদে এবারে সব ঋণ শোধ হয়ে যাবে, আর মেয়ের বিয়েও খুব ধুমধাম করে দিতে পারবো। 2 দিন পরেই ওর বিয়ে, সেই জন্য আমরা শহর থেকে ওর গয়নাও বানিয়ে এনেছি। কিন্তু আপনার সব টাকা পয়সা, ধন গয়নাগাটি, হ্যাঁ, সামলে রাখবেন। আমার এখানে তো কোনো রকম ভয় নেই, কিন্তু রাস্তায় চোর ডাকাতের তো ভয় আছে। ভয়ের কোনো ব্যাপার নেই, গয়না আমি আমার কাছে রেখে দিয়েছি। আর নগদ নগদ আমি ওর জামার ভেতরে একটা থলেতে সেলাই করে দিয়েছি। আরে একটা কথা তো আমি বলতে ভুলেই গেছি। আরে বাবা, মেয়ের বিয়েতে যেন আমাদের ডাকতে ভুলো না। কি কথা বলছেন আপনি? আরে আপনাদের দুজনকে তো সবার আগে নিমন্ত্রণ করতে হবে। ধন্যবাদ। নমস্কার মানসিং জি। নমস্কার নমস্কার, কেমন আছে দাদা? আমি তো ভালো আছি দাদা। জবে থেকে আপনারা এসে গেছেন আমরা তো খুব শান্তি পেয়ে গেছি। আরে সবই মা তারার কৃপা। আমার স্ত্রী তো আপনার জন্য মাখন পাঠিয়েছে, এই দিয়ে। আরে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওগুলো রেখে দিন। মান সিং, মান সিং, এটা তুমি কি করলে? দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের সব সম্পত্তি লুট করে নিলে। মান সিং, আমার ধন সম্পত্তি ফেরত চাই। আরে কোন ধন সামগ্রী ভাই? আরে আমি তো বুঝতেই পারছি না তুমি কি বলছো। মান সিং, ওটা আমার পরিশ্রমের টাকা, তোমার ভালো হবে না। আরে ভাই, তোমার এই রোজগার পরিশ্রমের হোক বা চিটিংবাজির হোক, আমারও সব চাই না। আরে ধন দৌলত রোজগারের এত যদি শখ হতো তাহলে তো যাত্রীদের থেকে আমি ভাড়াই নিতে পারতাম। আরে পাষণ্ড, তুই ভাড়া নিবি বা কেন? কারণ তুই তো এমনি করেই লুটে নি সবাইকে। মনে হচ্ছে এইভাবে তুই আমার ধন সম্পত্তি ফিরিয়ে দিবি না। এই আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই আরে তোমায় বলছি ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও, ওনাকে ছেড়ে দাও।
সরে যাও এখান থেকে। আমি মানসিং দাকে অনেকদিন ধরে চিনি, এনার মতো ভালো লোক আমি জীবনে কোনোদিন দেখিনি। শুনেছ? আমরা সত্যি বলছি, ওনারাই ধন সম্পত্তি চুরি করেছেন। পরশু আমাদের মেয়ের বিয়ে হবে। নিজেদের সম্পত্তি অন্য কোথাও হারিয়েছো আর এখন আমাদের অপবাদ দিচ্ছ। এসব কি বলছেন আপনি? মিথ্যুক, ধাপ্পাবাজ, তুই সব চুরি করেছিস। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এর আগে আমি যদি ভুলে যাই যে তুমি এই গ্রামের অতিথি, আমি বলছি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, না হলে আমি। চলুন তো মানসিং দা, আসুন। যত সব উল্টো পাল্টা কথা আসুন বলছে। দাদা, আসুন আসুন। এখন কি করে হবে আমাদের মেয়ের বিয়ে? বেরিয়ে যাও, এই বিয়ে হতে পারে না। না বেআই মশাই, না, এই সম্বন্ধটা ভাঙবেন না। চলে যাও এখান থেকে। না না বেআই মশাই, না, এরকম করবেন না। বেআই মশাই, এখন আমার সম্মান আপনার হাতে, আমাকে তাড়িয়ে দেবেন না। দিদি, আপনি একটু বোঝান না, আমাদের মেয়ের সম্মানের ব্যাপার। হে শনিদেব, আমি সারা জীবন আপনাকে পুজো করেছি, আর আপনি তার এই প্রতিদান দিলেন। আপনি তো ন্যায়ের দেবতা, কিন্তু তারপরেও এরকম অন্যায়। না শনিদেব, এটা অন্যায়। আপনাকে এর ন্যায় বিচার করতেই হবে, নয়তো আপনার ন্যায়ের উপর থেকে সমস্ত জগৎবাসীর বিশ্বাস একেবারে চলে যাবে। শনিদেব, আমি এই মন্দির থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি আমার সাথে ন্যায় বিচার করছেন। তোমার সাথে যেটা ঘটেছে তাতে না তোমার স্বামীর, না তোমার মেয়ের, না তোমার নিজের কোনো দোষ ছিল। দোষ তো তাদের যারা ঠকিয়ে তোমাদের সর্বস্ব লুট করেছে। এবার তাদের কুকর্মের শাস্তি দেবার সময় এসে গেছে। বক্রদৃষ্টি নিক্ষেপ করার আগে আমি ওদের শোধরানোর চেষ্টা করব। কেউ আছে? কেউ আছে? কেউ আছে? প্রণাম নেবেন। নমস্কার নমস্কার। আমি পথিক।
রাতটা কাটানোর মতো একটা আশ্রয় চাইছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আসুন আসুন, ভেতরে আসুন, আসুন আসুন, আসুন আসুন। হ্যাঁ, সবকিছু নিজেরই মনে করুন। কোত্থেকে আসছেন? ব্যবসা করে ফিরছি। অনেক অর্থ রোজগার করেছি আমি। রাত্রিরও হয়ে গেছে, তাই আরো যেতে একটু ভয় পাচ্ছিলাম। ভাবলাম যে এখানে এসে গেছেন তো ব্যাস, আর কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আপনি আর আপনার সব টাকা পয়সা একদম সুরক্ষিত থাকবে। দাদাবাবু, আপনি রাত্রিরে কি খাবেন? কিছু না, রাস্তায় একটা মন্দির পেয়েছিলাম, সেখানেই পেট ভরে প্রসাদ খেয়েছি। মনে হচ্ছে ওই প্রসাদেরই গুণে আপনাদের মতো ভালো মানুষের সাহায্য পেয়ে গেলাম। নাহলে এখন তো সরাইখানার মালিকেরা নিজেরাই যাত্রীদের লুট করে নেয়। আরে ভাই, আমরা তো অতিথিকে ভগবান মনে করি। আর রাজবালা, যাও অতিথির জন্যে গরম গরম দুধ নিয়ে এসো। হ্যাঁ, আনছি। আসুন আসুন, হ্যাঁ বসুন বসুন বসুন। খুব ভালো মানুষ আপনারা দুজন। আরে আমি এটাই ভাবছি যে ওই লোকগুলো কতটা বেঈমান, কপট আর লোভী হতে পারে। প্রথমে যাত্রীদের ওরা সেবা করে, তারপর সবকিছু লুট করে নেয়। কাকা, আপনার যদি এরকম কোনো চিন্তা এসে থাকে, প্রশ্রয় দেবেন না। আরে মা তারার কৃপা, আমরা এসব কেন করতে যাব? না, ভুল করে যদি এরকম পাপ হয়েও যায়, তাহলে প্রায়শ্চিত্ত করে নেবেন কাকা। আরে যখন ভুলই করিনি তখন প্রায়শ্চিত্ত কিসের? এই এদিকে একবার এসো তো। হ্যাঁ, আমি একটু আসি। হ্যাঁ, কি হয়েছে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে এই লোকটা খুব চালাক। দুধের সঙ্গে এই ওষুধটা খেলেই না সমস্ত চালাকি একবারে বের হয়ে যাবে। না, তাড়াতাড়ি করো, নাহলে ওর সন্দেহ হবে। সোনাটা একেবারে খাঁটি মনে হচ্ছে। এই নিন দাদাবাবু, গরম গরম দুধ। এটা আপনি খেয়ে নিলে পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তাই? হ্যাঁ। শেষ পর্যন্ত তোমরা আমাকেও লুট করার পরিকল্পনা নিলে। তোমাদের দুজনের চোখের ওপর এতটা লোভের পরত পড়ে গেছে যে সেটা সহজে খুলবে না। কিন্তু সেটা খুলবে, অবশ্যই খুলবে।
নিন, আপনি একটু বিশ্রাম করে নিন। ক্লান্ত হয়ে পড়েছেন তো, চল। ধন্যবাদ কাকা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কাকি, মনে হয় তুমি দুধে ঘুমের ওষুধ ভালো করে মেশাওনি। তোমার চুরি তো ধরা পড়ে গেছে। চুরি? কিসের চুরি? আরে পুষ্করের বাবা, এদিকে এসে শোনো তো, এই লোকটা আমাকে কিসব বলছে। আরে তাড়াতাড়ি এসো না। কি হয়েছে? কি হয়েছে? কি করেছে? কাকা, তোমাদের দুজনের আসল রূপটা এবার সামনে এসে গেছে। লোকেদের লুট করার সময় তোমাদের দুজনের হাত একটুও কাঁপে না। কাকা, লোভ তোমাদের দুজনকে অন্ধ করে দিয়েছে। যে কাজটা করছো সেটা ছেড়ে দাও। সময় আছে, প্রায়শ্চিত্ত করে নাও, না হলে একদিন তোমাদের দুজনকে পস্তাতে হবে। চুপ করা, অনেক বকেছ। দাও এদিকে, দাও। এ নাও আর বেরিয়ে যাও এখান থেকে, আমাদের সরাইখানা থেকে। আজ আমরা একটুর জন্য বেঁচে গেছি। মনে হচ্ছে তুমি অজ্ঞান করার ওষুধ দুধেতে ভালো করে মেশাওনি। আমি তোমাদের দুজনকে শেষবার শোধরানোর সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমাদের লোভ তোমাদের আত্মা আর বুদ্ধিকে বেঁধে ফেলেছে। মনে হচ্ছে এবার তোমাদের ভাষাতেই তোমাদের বোঝাতে হবে। আমি ভাবছি যে যদি তোমাদের ছেলে পুষ্কর তোমাদের পাপের বিষয়ে জানতে পেরে যায়, তখন ওর কতটা খারাপ লাগবে। আচ্ছা ভাই, একটু জল পাওয়া যাবে? আরে কেন না, অবশ্যই পাবেন। এই নিন। ধন্যবাদ। তোমায় দেখে খুব খুশি মনে হচ্ছে। এত সব উপহার কার জন্য নিয়ে যাচ্ছ তুমি? আমার বাবা মায়ের জন্য। জানেন, পুরো 10 বছর পর আজ ওনাদের সঙ্গে দেখা হবে। ওনারা আমাকে দেখে খুব খুশি হবেন। 10 বছর বাদে? এতগুলো বছর পর তোমার বাবা মা তোমায় চিনতে পারবেন তো? আরে কেন চিনবেন না? বাবা মা তাদের আপন সন্তানকে ভুলে যাবেন, এটাও কি সম্ভব? হ্যাঁ, সেটা তো ঠিক, কিন্তু একটা কথা বলো তো, বাবা মার সঙ্গে দেখা করার জন্য যতটা ব্যাকুল তুমি হয়ে রয়েছ, তারাও কি ঠিক ততটাই ব্যাকুল হয়ে রয়েছে তোমার সঙ্গে দেখা করার জন্যে? আমার তো মনে হয় ওরা তোমায় ভুলেই গেছে। আমি মানতে পারছি না। ঠিক আছে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এক রাতের জন্যে ওদেরকে জানিও না তুমি কে। কিন্তু আমি এরকম কেন করব? এ থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে মাতা পিতা নিজের ছেলেকে 10 বছরের জন্য দূরে রেখেছিল, ওর সঙ্গে একবারও দেখা করতে আসেনি, তারা কি এখনো তাদের ছেলেকে ততটাই ভালোবাসে?
কথাটা আপনি একেবারে মন্দ বলেননি। তাই আমি ভাবি এত বছরও আমাকে একবারও কেন দেখতে চাননি। এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন দাদা আপনি। কেউ আছেন? এসো এসো, রাত্রিরে থাকবার জন্য জায়গা চাইছো তো? বাবা মা আমাকে চিনতে কেন পারছেন না? হ্যাঁ, এসো এসো এসো। কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ, শহর থেকে আসছি। ওহ, বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে ওনাদের দেখিনি। জানি না ওনারা আমাকে চিনতে পারবেন কিনা। আরে কেন চিনতে পারবে না? মা হলো মমতার প্রতিমূর্তি, তোমাকে দেখেই জড়িয়ে ধরবে। আসলে আমিও এটাই ভাবছিলাম। জানেন কাকিমা, আমি মায়ের জন্য চুড়ি, বাবার জন্য কম্বল আর অনেক অর্থ উপার্জন করে এনেছি। চলো বাবা, ভেতরে চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে গরম গরম খাবার খাওয়াবো। চলো চলো ভেতরে চলো। কিন্তু আমার এই জিনিসপত্র। আরে চিন্তা করিস না, এখন তুই আমার কাছে এসে পড়েছিস তো, তোর সব কিছু সুরক্ষিত থাকবে। কিরম লাগছে খাবার? হ্যাঁ, খুবই সুস্বাদু। মনে হলো যেন আমার মা নিজের হাতেই খাবার বানিয়েছে। দাঁড়াও বাবা, আমি তোমার জন্য না গরম গরম দুধ নিয়ে আসছি। খা খা খা, প্রাণ ভরে খা। জল খা, জল জল। বাবা আর মা আমাকে চিনতে কেন পারছেন না? ওনারা একবারও আমার প্রসঙ্গে কোনো কিছুই বললেন না। এই ছেলেটাকে একদম আমার ছেলে পুষ্করের মতো লাগছে। আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এত দেরি করছো কেন? ভগবান জানে কেন এই ছেলেটাকে অজ্ঞান হওয়ার ওষুধ দিতে আমার একদম ইচ্ছে করছে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শহর থেকে এত সবকিছু রোজগার করে এনেছে, আরে তাছাড়া আমরা তো এই কাজটা শেষবারের জন্য করছি। মাতারা শপথ। চলো ভালো করে মেশাও, আর হ্যাঁ, ভালো করে দেখো যেন আগের বারের মতো না হয়। আমার কথাটা শোনো না, আরেকবার ভেবে দেখো। আরে ঘরে আসা লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেলতে নেই।
এতটা ওষুধ মিশিয়ে দিলে তো ছেলেটা মরে যাবে। আরে ও মরে যায় তো মরে যাক, বাইরে বালির মধ্যেই ওকে পুঁতে দেব। চলো। এই নাও, গরম গরম দুধ খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। আমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। অনেক বছর হয়ে গেছে ওনাদের দেখিনি, জানি না ওনারা আমাকে চিনতে পারবেন কি না। হ্যাঁ, কেমন লাগলো খাবার? মনে হলো যেন আমার মা নিজের হাতেই খাবার বানিয়েছে। এই ছেলেটাকে একদম আমার ছেলের মতো লাগছে। পুষ্কর, আমাদের পুষ্কর, আমাদের পুষ্কর, আমার পুষ্কর, পুষ্কর, আমার ছেলে পুষ্কর। আরে ওঠ পুষ্কর, আরে ওঠ না, আরে পুষ্কর, আমি তোর মা। ওঠ বাবা, ওঠ। এটা আমি কি করলাম? আমরা দুজনে মিলে নিজেদের ছেলেকেই বিষ দিলাম। পুষ্কর, পুষ্কর, চোখ খোল পুষ্কর, আরে কেউ বাঁচাও আমার পুষ্করকে। ওকে কি করে বাঁচাবো এখন? আরে বলো না কি হয়েছে, ও জেগে যাবে এক্ষুনি।
আরে এ তো আমাদের পুষ্কর। ভগবান, আমরা কি করে ফেললাম? তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডাকো, ওকে বাঁচাতেই হবে। আমার ছেলেকে পুষ্কর বাঁচাও। বাবা, বাবা পুষ্কর, ওঠ বাবা। পুষ্কর, আমার ছেলে পুষ্কর, আমার বাবা। কি হলো তোর বল না? পুষ্কর বাবা, ওঠ না। পুষ্কর, পুষ্কর বাবা, পুষ্কর। এখনো প্রাণ আছে। চলো তাড়াতাড়ি বৌদ্ধমশাইয়ের কাছে নিয়ে যাই। এসো, এসো, এসো। চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। পুষ্করের বাবা, আমার ছেলেকে বাঁচাও। কি হলো আমার ছেলেটার? এসব কি হলো? মোড়ল মশাই, নিজের চোখে দেখে নিন এরা দুজন লোকেদের কিভাবে লুট করত। আজ তো এরা দুজন নিজেদের ছেলেকেও ছাড়েনি। এত বড় বিশ্বাসঘাতকতা! আমার ছেলে, আমার ছেলে, আমার পুষ্কর, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার ছেলেকে বাঁচান। কোন কবিরাজকে ডাকুন। আমাকে তোমরা যে শাস্তি দেবে আমি ভোগ করতে রাজি আছি, কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। তুমি ছেলেটাকে দেখো। বৈদ্যমশাই আসুন, দেখুন ওকে। কবিরাজ মশাই, কিছু করুন না, আমার ছেলেটাকে ঠিক করে দিন। বৈদ্যমশাই কিছু তো বলুন, যে আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? বিষ এর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। কেউ গরম জল নিয়ে এসো। গরম জল আনো। একটু তাড়াতাড়ি আনুন না, আমার ছেলেটাকে বাঁচান। দেখো না, আমাদের ছেলে ঠিক হয়ে গেছে। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 এখানে এত লোক। शनिदेव, जय 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 মা, जय जय বাবা, এসব এসব কি? আমি বলছি পুষ্কর, তোমার বাবা মা যাত্রীদের আশ্রয় দেওয়ার ছলে চুরি করত। সরাইখানায় আশ্রয় নেওয়া সহজ সরল যাত্রীদের ঘুমের ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুট করত এরা। সেই একই কাজ এরা তোমার সঙ্গেও করেছে, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল, তুমি বেঁচে গেছো। তোমার মায়ের হাতেই আজ তোমার মৃত্যু ঘটে যেতে পারত। মা, বাবা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা, আমায় ক্ষমা করে দে। আমরা খুব বড় পাপ করে ফেলেছি বাবা, খুব বড় পাপ। একজন জোচ্চোর, নীচ, পাপী,
একে ছাড়বো না আমরা। এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলো একে। দাঁড়াও। এই দুজন সবচাইতে বড় অপরাধী নিজের ছেলের কাছে। যখনই এদের পাপী মন কারোর থেকে চুরি করত, তখন এই বলে নিজেদের সান্ত্বনা দিত যে এই চুরি তারা নিজেদের ছেলের জন্য করছে। তাই ওদের শাস্তি দেওয়ার জন্য প্রথম অধিকার একমাত্র ওদের ছেলের। এরকম বাবা মায়ের সন্তান হওয়ার আগে আমার মৃত্যু কেন হলো না? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই জন্মে যেন আমি এদের দুজনের মুখ না দেখতে পাই। চলে যান এখান থেকে। হে ভগবান, এটা আমরা কি করে ফেললাম? এই নাও পুষ্করের বাবা, আমাকে তুমি মেরে ফেলো। এই পাপ মাথায় নিয়ে আমি আর বাঁচতে পারবো না। মেরে ফেলো আমাকে। আত্মহত্যা করে পরের জন্ম কেন ব্যর্থ করতে চাইছো? তোমাদের দুজনকে তোমাদের পাপের ফল তো ভোগ করতেই হবে। যদি এই জন্মের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই করে নাও তো সেটাই মঙ্গল। চলো রাজবালা, আমাদের কর্মের প্রায়শ্চিত্ত তো করতেই হবে। বাবা পুষ্কর, পারিস তো আমায় ক্ষমা করে দিস বাবা। ক্ষমা করে দিস। আমি আমার বাবা মায়ের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে কি করে বাঁচবো? তার একটাই পথ রয়েছে, সেই সব লোকেদের সম্পত্তি ফিরিয়ে দাও যাদের থেকে ছল করে তোমার বাবা মা লুট করেছিল। আর যতটা তোমার পক্ষে সম্ভব তাদেরকে সাহায্য করো। আমি আপনাদের হারিয়ে যাওয়া গৌরব তো ফেরাতে পারবো না, কিন্তু এই অর্থ এনেছি। এর মধ্যে থেকে যা আপনার গেছে নিয়ে নিন। এসব দিয়ে কি হবে বাবা? একবার যখন কোনো মেয়ের বিয়ে ভেঙে যায়, তখন তাকে কে বিয়ে করবে? আপনারা যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি।